দামি কম মানে ভালো, পান্তা ভাত খেতে হলে রিমিদির আহারে চলো। চলে এসছি আহারে। কি হচ্ছে এটা, মানে কি বলবো, আজ গরম পড়েছে, চলে এসেছি বাইক নিয়ে, আর বেশি কথা বলবো না। সিরিয়াসলি ভাই, যা গরম পড়ছে, মাথা ব্যথা পুরো কাজ করছে না। এখন প্রায় তোমার 2টো মতো বাজে, দুপুর 2টো বাজে। এখন অনেক সব জায়গায় চারিদিকে থেকে বিরিয়ানি ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার কিন্তু বাস বিরিয়ানি খেতে একদম ইচ্ছা করছে না। তো আমি ভাবছি আজকে বিরিয়ানি না, অন্য কিছু ট্রাই করবো, তার জন্য চলে এসেছি। এটা বিরিয়ানি খাবো চা। এই ভাই মারবো তোকে। বিরিয়ানি খাবি গরমের মধ্যে তুই? হ্যাঁ, গরমের মধ্যে তুই বিরিয়ানি খাবি? কটা লাগবে? বিরিয়ানি খাবি তুই গরমের মধ্যে? না। তাহলে কি খাবি? চা দেখি কি খাওয়া যায়। কিছু তো পাচ্ছিও না, তাহলে কি করা যায় বলতো? বিরিয়ানি খাবো চা। বিরিয়ানি খাওয়া যায়? তোমরা কি বলছো, বিরিয়ানি কি খাওয়া যায়? একটু ভেবেচিন্তে দেখি কি করি, ঠিক আছে, তারপরে তোমার জানাচ্ছি। দেখি অন্য কি করা যায়। আচ্ছা, এই দিকে। আরে রিমিদি রে। হ্যাঁ, তোমরা কি চিনতে পারছো কি? ওর আগের দিন বিরিয়ানি ট্রাই করেছিলাম, ভাই বলছে বিরিয়ানি খাবে। তো কি করা যায় বলো তো, গরমের মধ্যে কি বিরিয়ানি খাওয়া ঠিক হবে? বিরিয়ানি খেতে হবে না, আজকে একটা নতুন ডিশ তুলেছি, তোমাদের সেটা ট্রাই করব। আমি কিন্তু সেটাই বলছিলাম, এক্স্যাক্টলি আমি কথাটাই বলছিলাম যে ভাই দেখেছিস তো, ব্যাপারটা বুঝতে পারছিস তো? বিরিয়ানি খেতে হবে না, একদিন সন্ধ্যাবেলা। একদম। চলো, কি খাওয়াচ্ছ তাহলে আজকে একটু বলে দাও। চলো দেখতে বাবা, সার্ভ করব। দিদি, এই কি সেই 60 টাকা তোমার পান্তা ভাতের থালি? একদম আমার। আচ্ছা, কি কি রয়েছে একটু দেখিয়ে দাও। এর মধ্যে আছে টক দই, কাঁচা লেবু, শুকনো লঙ্কা ভাজা, আচ্ছা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলুর চোখা, আলু ভাজা, ইত্যাদি। পেঁয়াজি, হ্যাঁ, মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, সব মানে এত কিছু রয়েছে। এটা দাম কত রয়েছে? 60 টাকা, তাই তো? এটা মাত্র 60 টাকা। আমাদের গ্রাম তো, এবার সবাই অনেক মাঠে কাজ করে, সবার খাটনি হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কথা ভেবেই করেছো, তাই তো? করেছি, সবাই খাটনি করে রিচ খাবার খেলে তাদের আরো কষ্ট হয়ে যায়, ওর জন্য এটা করেছি। এই যে দেখাতে পাচ্ছি, ঠিক আছে। সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর এই যে এইদিকে রয়েছে মাছ দিয়া, এইদিকে রয়েছে কৃষ্ণনগর, আর মাছ দিয়ে কৃষ্ণনগরের একদম মিডিলে রয়েছে আসাননগর বাজার, রিমিদির আহার, তাই তো? এবার দামি কম মানে ভালো, পান্তা ভাত খেতে হলে রিমিদির আহারে চলো। চলে এসছি আহারে। আমি এবার খাবারগুলো ট্রাই করে দেখি, ঠিক আছে? অনেক তো কথা বল, আমার গরমের মধ্যে সত্যি বিরিয়ানি খেতে আমার এক মুহূর্ত ইচ্ছা করছে না। দেখো, ভালো লাগবে। ওকে, একদম জোর গলায় বলছো তো? হ্যাঁ। চলো, তো এই যে একটু কাছে এসে দেখাতে বলবো, একটু কাছে নেই ভাই। এই যে এতগুলো এখানে মাছ ভাজা আছে, আলু ভাজা আছে, পকোড়া আছে, 2 পিস পেঁয়াজ আছে, আলু চকা আছে, দই আছে, আবার দইয়ের উপরে তেল ছিটিয়ে দিয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা ভেজে দিয়েছে, আর এখানে অনলি লঙ্কা আছে, লেবু দিয়েছে। মানে এতগুলো দিয়ে এই এতগুলো খাবার চিপের প্রাইস, মানে এই খাবারটা একদম চিপেস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে মাত্র 60 টাকার বিনিময়ে। তোমরা অবাক হয়ে যাচ্ছ, আমিও কিন্তু ফার্স্ট টাইম অবাক হয়ে গেছিলাম। তার থেকেও বড় কথা, পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম এই গ্র্যাজুয়েট রিমিদি প্রথমবার এই পান্তা ভাতের থালি নিয়ে এসেছে, তাও আবার এইরকম কাছে নেই, তাও আবার এইরকম মাটির পাত্রে। ভাবতে পারছো, দেখো কি কি নেই, কি কি আছে, সব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, চোখের সামনে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি তো এখানকার খাবার খেয়েছি, আগে বিরিয়ানি ট্রাই করেছিলাম, একটু কাছে নিয়ে আসতে বলো ভাইকে। এই যে এরকম আলু চকা দিয়েছে, আর এরকম একটা থিং থেকে মাছ ভাজা দিয়েছে। ফার্স্ট অফ অল আমি মাছটাই খেয়ে দেখি না। পকোড়া, ভাই পান্তা ভাতের মধ্যে রেখেছে না, গরমের মধ্যে একটা আলাদাই শান্তি। এদের কাছে নিয়ে আসতে বলবো। এই যে আলু ভাজা দিয়ে, চলো খেয়ে দেখি। হ্যাঁ, আলু ভাজা দিয়ে চলো খাওয়া যাক। লেবুর রস, ভাই একটা আলাদা শান্তি। যা গরম পড়ছে বাইরে, শরীরটাকে ভালো রাখার জন্য আমি বলবো এর থেকে বেটার অপশন কিছুই নেই। আলু চোখা পুরো ফাটাফাটি। আলু চোখা দিয়ে যাচ্ছে না, কাঁচা মরিচ, আলাদাই শান্তি, আলাদাই। তোমাদের বলে বোঝাতে পারবো না ফিলিংসটা। যেহেতু আমি ঝালটা খাই না, তো ঝাল খেতে আমার হিচকি উঠে গেছে, অনেকে ঢেকর বলে থাকে। তো এই যে আলু চোখা আর এখানে পেঁয়াজ দুটো একসাথে চালু করেছিস তো,
আলু চোখা আর পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি। মাছ কান্দা পুরো রসনা তৃপ্তি, আলাদা লেভেলের শান্তি ভাই। ও হো ভুলে গেছিলাম তো, এই সাইডে দেখো একটু কাছে নিয়ে আসতে বলবো। দইয়ের উপরে তেল ছিটিয়ে দিয়েছে, দইটা পুরো মিশে গেছে, ওই জন্য দইয়ের একটা ফিলিং বা দইটাকে ফিল করতে পারছি। আলাদা আলাদা, পুরো লাজবাব। তো যাই হোক, এটা খেতে খেতে তোমাকে অ্যাড্রেসটা একটু বলে দিই। এটা হচ্ছে নিয়ার বাই স্টেশন মাছদিয়া, ওইদিকে নিয়ার বাই স্টেশন কৃষ্ণনগর। আমার মনে হয় মাছদিয়া থেকে আসলে সুবিধা হবে। একদম মাছদিয়ার খুব কাছের শহর আসাননগর। মাছদিয়া স্টেশন থেকে হাঁটলেই 10 থেকে 15 মিনিট লাগবে, আর কৃষ্ণনগর থেকে আসতে গেলে তোমাদের প্রায় আধা ঘন্টা লেগে যেতে পারে। তো তোমরা চলে আসো। আর এরকম পুরীর পরে এখানে সর্বপ্রথম মাছ ভাজা, পকোড়া, আলু ভাজা, পেঁয়াজ, আলু চোখা, দই, ওপরে তেল ছিটিয়ে দিচ্ছে, এই খাবারগুলো তোমরা খেতে পারবে। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে গরমের জন্য। এই গরমের জন্য আলাদা একটা শান্তি, সোটা তৃপ্তি করে খাই। দেখার জন্য কোনো ভিডিওতে, তত ভালো থাকে, সুস্থ থাকো। আর বাস, জীবন কিন্তু একটা, যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো, পড়া যায়। কমেন্ট 2 মিনিট হয়েছে, ক্যামেরা